ফের উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানার পুলিশের নিষ্কর্মতার সুযোগে থানা এলাকায় ফিল্মি কায়দায় চুরি কাণ্ড সংগঠিত করল চোরের দল। গলায় দা লাগিয়ে লুটে নিল নগদ অর্থ, স্বর্ণালঙ্কার সহ অ্যান্ড্রয়েড মোবাইল ও ব্যাংকের নথিপত্র। আর লাগাতার চুরির ঘটনার পর থানা এলাকার জনগণ পুলিশ কথাটার ওপর শ্রদ্ধা হারিয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। জানা গেছে, কদমতলা থেকে ঢিল ছোড়া দূরত্বে থাকা দক্ষিণ কদমতলা গ্রাম পঞ্চায়েতের 2 নং ওয়ার্ডের শিশু নিকেতন স্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা পেশায় গৃহ শিক্ষক নির্মল নাথ প্রতিদিনের মতো বুধবার রাতে খাওয়া দাওয়া সেরে স্ত্রী ও মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়েন। আর রাত ঠিক 12:30 থেকে 2টোর মধ্যে দুজনের একটি চোরের দল বারান্দায় গ্রিলের তালা ভেঙে প্রবেশ করে। তখন গৃহস্থের মেয়ে টের পেয়ে চিৎকার দিলে তার গলায় দা লাগিয়ে প্রাণে মারার হুমকি দেয় চোরের দল। পরে একেবারে ফিল্মি কায়দায় মেয়ের গলায় দা লাগিয়ে গোটা ঘর তছনছ করে সর্বস্ব হাতিয়ে নেয় চোরের দল। ঘটনার পর কদমতলা থানায় খবর দিলে রাত আনুমানিক 3টে নাগাদ পুলিশ ঘটনাস্থলে এসে ক্যামেরা বন্দি করে সকালে আসবে বলে চলে গেলে আর আসেনি। এদিকে গৃহস্থ বৃহস্পতিবার সকালে থানায় একটি চুরির মামলা দায়ের করলেও পুলিশের কোনো সহযোগিতা পাওয়া যায়নি বলে অভিযোগ করেন। তিনি জানিয়েছেন, সব মিলিয়ে তার ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 2 লক্ষ টাকা। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। অপরদিকে রঞ্জিত নাথ নামের এক এলাকাবাসী জানান, 1.5 থেকে 2 মাস যাবৎ কদমতলা থানা এলাকায় মাত্রাতিরিক্তভাবে চুরির উপদ্রব বেড়েছে। কখনো দোকানপাট, কখনো গৃহস্থের ঘর, কখনো মোটরসাইকেল, কখনো মন্দির মসজিদ, কিছুই বাদ যাচ্ছে না চোরের হাত থেকে। থানা এলাকার জনগণ এক আতঙ্কের মাঝে দিন যাপন করছেন। থানায় চুরির লিখিত অভিযোগ করেও কোনো সুবিচার পাওয়া যাচ্ছে না। কদমতলা বাজার সমিতি ও স্থানীয় জনগণ একত্রিতভাবে এই চুরি রোধে থানায় ডেপুটেশন দিলেও তাতে পুলিশের কোনো হেলদোল নেই। আর চুরির ঘটনা সংঘটিত হলে পুলিশ এসে শুধু ক্যামেরা বন্দি করেই চলে যায়। তাই থানা এলাকার জনগণের দাবি, এমন অর্ডিনারি পুলিশের কদমতলা থানায় প্রয়োজন নেই। এখন সাধারণ জনগণ কদমতলা বাজারে পাহারা দিচ্ছে, তাই জনগণের নিরাপত্তা জনগণ দিতে পারবে। পাশাপাশি নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই বলেছেন, ত্রিপুরার ইতিহাসে কদমতলা থানার এমন করুণ অবস্থা কখনোই দেখেননি। কেউ কেউ তো আবার প্রশ্ন তুলে বলছেন, তাহলে কি নব্য থানার ওসির চেয়ারে বসা ইন্সপেক্টর ওসি জয়ন্ত দেবনাথ চোরের সাথে গোপন সমঝোতা রেখেছেন, নাকি লালবাড়ির ঘনিষ্ঠ হয়ে বর্তমান সরকারকে বদনাম করার চেষ্টা চালাচ্ছেন? তাই এখন মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন কদমতলাবাসী। কদমতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ অবিকল। বিভিন্ন বছরের মধ্যে আসি, আজকে খুব ঘন ঘন কদমতলা এলাকাতে চুরি আরম্ভ হয়েছে, খুব ঘন ঘন। আজকে আমার আত্মীয় নির্মলনাথ সকালবেলা জানতে পারে আমি এখানে আইসি, হওয়ার পরে ওনার কাছ থেকে বিবরণ শুনলাম যে কালকে রাত্রে এইভাবে চুরিকাণ্ড সংঘটিত হচ্ছে ওনার বাসাতে। এটা তো কালকে রাত্রে ঘটনা। এই দিন কয়েক আগে বাজারের ব্যবসায়ী অলোক দেবের দোকানে চুরি হয়। কয়েকদিন আগে এখানে পাশে একজন ব্যবসায়ী রামশঙ্কর পায়ের বাড়িতে চুরি হয়। এর কিছুদিন আগে হাফাইটিলাতে একটা বাড়িতে চুরি হয়। তাছাড়া পাশাপাশি মন্দির মসজিদ এগুলিতে প্রণামী ব্যবসা চুরি হয়, বাইক চুরি হয়। এলাকাতে মানুষ এখন বর্তমান যে প্রশাসন কদমতলা থানা, এদের প্রতি অনেকেই এখন আর চুরিকাণ্ডের ঘটনা জানানোর জন্য অস্বীকার করছে, বলে এদেরকে জানিয়ে কোনো লাভ নেই। কারণ ওরা থানাতে জানানোর পরে ওরা আসে, ক্যামেরাবন্দি করে, বাস এতটুকু ওদের কাজ। যেন সরকার ওদেরকে ট্রেনিং দিয়েছে যে কোথাও কোনো ঘটনা ঘটলে পরে এসে ক্যামেরাবন্দি করে ফটো তুলে নিয়ে যাওয়ার জন্য। এইটুকুই, যে চুর ধরতে হবে, শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে, এই ধরনের এদের কোনো ট্রেনিং কিন্তু দেওয়ানো হয় না। এলাকাবাসী হিসাবে আমরা টোটালি আস্থা হারিয়েছি এদের উপর। জানি না আমাদের ত্রিপুরার মুখ্যমন্ত্রী নজরে আসে কিনা জিনিসটা। যদি মুখ্যমন্ত্রী নজরে পৌঁছে, আমি মনে করি এইসব উর্দিদারি থানার স্টাফদেরকে এখানে রেখে কোনো লাভ নেই, এদেরকে এলাকা ছাড়া করা দরকার। বোধহয় জনগণের নিরাপত্তা বজায় রাখতে পারবে। এখন এই বাজারে চুরিকাণ্ড ঘটনার পর বাজারবাসী সবাই মিলে এখন নিজেরা পাহাড়ে নেমেছেন। এদের উপর কোনো নেই, আস্থা নেই। দেখুন, আমি বাস্তবে থানাতে কবে কোন ওসি আসছে, কবে বদলি হয়েছে আমি সেটা জানি না। তবে অতি সম্প্রতি চুরিকাণ্ড মাস 1.5-2 মধ্যে অত্যন্ত অতিমাত্রায় এটা চুরি হচ্ছে। এখানে খুব ঘন ঘন চুরি হচ্ছে।